নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। আজ নৈরাজ্যের বাংলাদেশে মৌলবাদীদের দাপট দেখে বিস্মিত হই। ধর্মীয় মাতব্বররা ধর্মকে আশ্রয় করে বাংলাদেশের সমাজকে বন্টন করতে চাইছে। সংকীর্ণ স্বার্থপরতার শিকার হচ্ছেন যে শুধু মাত্র সংখ্যালঘুরা, তা কিন্তু নয়, ছাড় পাচ্ছেন না সেখানকার উদারপন্থী মুক্তমনা ইসলাম ধর্মের মানুষও। এখন কথা হচ্ছে, ইউনূসের বাংলাদেশ চাইছেটা কি? মুখে সমন্বয়ের বার্তা আর কাজে উস্কানি, হামলা, যুদ্ধজিগি। একটা সংরক্ষণ বিরোধী আন্দোলন কিভাবে রূপান্তরিত হয়ে গেল ক্ষমতা দখলের লড়াইয়ে? এটা কি শুধুই ছিল ছাত্র আন্দোলন, নাকি এর নেপথ্যে ছিল গভীর ষড়যন্ত্র? আবার এই ছাত্র নেতাদের মধ্যে কেউ কেউ আবার হয়ে গেলেন ইউনূস সরকারের উপদেষ্টা, আর মসনদে বসেই তারা প্রথমেই জন্মদাতা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে লাগলেন। সাম্প্রতিক বাংলাদেশে সবথেকে অপ্রত্যাশিত ঘটনা হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মিথ্যে সখ্যতার প্রয়াস। এই জন্যেই কি অগণিত মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন? তারা রক্তক্ষয়ী সংগ্রাম করেছিলেন পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানকে রক্ষা করবার জন্য। বিদ্রোহের সৃষ্টি হয়েছিল তো বৈষম্য নিয়েই, কারণ দু দেশের মধ্যে ধর্মীয় আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, আর সবথেকে যেটা পার্থক্য ছিল তা হলো ভাষাগত পার্থক্য। কারণ পশ্চিম পাকিস্তান চাইছিল জোরপূর্বক পূর্ব পাকিস্তানের ওপরে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে। তাই 1970 সালে মুজিবুর রহমান তিনি ভোটে দাঁড়ান এবং প্রধানমন্ত্রী পদে জিতেও যান। আবার জিতে তিনি অনুভব করেছিলেন যে পূর্ব পাকিস্তানকে একটা নতুন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যার নাম হবে বাংলাদেশ। আর এই নতুন রাষ্ট্র 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে। তা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই কথা ঘোষণা করার পর পাকিস্তান আর্মির অত্যাচার আরও কয়েক গুণ বেড়ে যায়। তারা ঘরে ঘরে ঢুকে লুটতরাজ, অপহরণ, সম্পত্তি চালিয়ে দেওয়া, জাত ধর্ম নির্বিশেষে গণহত্যা এবং খান সেনা ও তাদের দুর্বৃত্তদের দ্বারা সেখানকার প্রায় 1 লক্ষ নারী ধর্ষিতা হন এবং তারা যে সকল শিশুর জন্ম দেন তাদেরকে ওয়ার চিলড্রেন বা যুদ্ধ শিশু বলে অভিহিত করা হয়। তা বাংলাদেশের যারা নতুন প্রজন্ম তারা অবগত তো? তারা কি পরিচিত, নাকি ইতিহাসকে মুছে ফেলার এক অদম্য প্রয়াস? পাকিস্তানের অকথ্য অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে প্রবেশ করেছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী এই শরণার্থীদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। শ্রীমতী গান্ধীর এই কূটনৈতিক তৎপরতা বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে রেখেছে বড় ভূমিকা। বাংলাদেশে ঘটিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সমর্থন গঠন করতে পেরেছিলেন। যিনি জাতির জনক, তার মূর্তিকে কি এভাবে হাতুড়ির বাড়ি মেরে মেরে ভাঙা যায়, প্রস্রাব করা যায়? শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তার সাহায্যকে কি এভাবে অস্বীকার করা যায়? তিনি যদি এগিয়ে না আসতেন তাহলে আজও কি বাংলাদেশ স্বাধীন হতে পারত? এই নিয়ে যথেষ্ট সন্দেহ থাকে। কৃতজ্ঞতা বলে কি কিছুই নেই পৃথিবীতে? একটা জাতি কি এটা করতে পারে? যে বঙ্গবন্ধু, যার ডাকে 25 লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তার সঙ্গে ভারতেও প্রায় 3500-এরও বেশি সৈনিক শহীদ হয়েছিলেন ইতিহাসে, যাকে আমরা অপারেশন সার্চলাইট বলে জানি। তাই যখন দেখি কোনো নিউজ চ্যানেলে যে ভারতের জাতীয় পতাকা কিভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বা ঢাকার মিউজিয়ামে শ্রীমতী গান্ধীর ছবি ভেঙে ফেলা হচ্ছে, বা তার কিছু যে স্মৃতি সেগুলো যে এতদিন ধরে সুসজ্জিত ছিল সেগুলো কিভাবে দুষ্কৃতীরা ধ্বংস করে চলেছে, তখন কি মনে হয় না যে এই সোনার বাংলায় যে দুজন নিয়ে এসেছিলেন রক্তিম সূর্য, তাদের কি সত্যি এই সম্মান প্রাপ্য ছিল? সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।